রব্বুল আলামিন বলছি বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে হায়াত সৃষ্টি করলাম এর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মৌতটাকে নির্ধারণ করে দিলাম। আর তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে যা কিছুই করবে না কেন যদি খারাপ করো মনে রেখে দিও অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। যদি তোমরা ভালো করো তোমাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথা সময়ে আল্লাহর ঘরে তাদেরকেই কবুল করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কি বলেন, ঠিক না? তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক সবার আগে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আরও একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে কোরআন থেকে কথা শুনি, এই কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বাণী এই পৃথিবীতে আর আছে? পৃথিবীতে আর নাই। অতীতে ছিল, অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে আসবে? আসবে না। এই কিতাব সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কোরআনকে, এই কিতাবকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে, কোরআনকে বন্ধু বানাতে পারবে, এই কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত এই কোরআন তার থেকে তাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কিতাব! আর সেই কিতাব থেকেও যদিও আজকে আমরা মুসলমান, সেই কিতাবের সাথে আমাদের সম্পর্ক তেমন একটা নাই। সম্পর্ক আছে কেমন? আমরা এই কিতাবকে এত সম্মান করি, তাজিম করি। আমরা গিলাফ সেলাই করে গিলাফের মধ্যে এই কোরআনকে ঢুকিয়ে দিয়ে এরপরে সুকেজের ভেতরে, আলমারির ভিতরে রেখে দেই। আর রমজান মাস আসলে পরে বের করে একটু চুম্বন করি, আদর করি, মোহাব্বত করি। এই হচ্ছে কোরআনের সাথে আমাদের ভালোবাসা। কি বলেন, ঠিক না? এরকম অনেক সময় আমরা দেখি বা হয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআনকে যদি তোমরা তোমাদের পক্ষের যদি দলিল বানাতে পারো, এই কোরআন তাহলে কিয়ামতের দিনও তোমাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পক্ষে থাকা তাহলে দরকার আছে না নাই? যদি এই কোরআনকে দলিল বানাতে হয় তাহলে অবশ্যই এই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর যদি দুনিয়াতে এই কোরআনের বিপক্ষে থাকে তাহলে কি কোরআন কি কিয়ামতে আপনার পক্ষ নিয়ে সাক্ষ্য দেবে আল্লাহর কাছে? আপনার জন্য, আমার জন্য দলিল হবে? দলিল হবে না। আর যদি দুনিয়াতে এই কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারি, কোরআনকে যদি আমার এবং আপনার পক্ষের যদি দলিল বানাতে পারি, তাহলে সেই কিয়ামতে যেই সময় সন্তানকে মা বাবা পরিচয় দিবে না, আপন রক্তের ভাইকে পরিচয় দিবে না, ওই দিন কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাকের এই কিতাব
এই কোরআন আমাকে এবং আপনাকে, আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কোরআন যাবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যেই সূরাটিকে তিলাওয়াত করলাম, এই সূরাটির নাম কি? সূরাতুল মুলক। গত জুমায় আমরা প্রথম আয়াতে কারিমা থেকে কথা বলেছি। তাহলে মুলক শব্দের অর্থ কি? পাওয়ার, রাজত্ব, ক্ষমতা। এটা তো আমাদের মনে আছে ইনশাআল্লাহ। তাহলে মুলক শব্দের অর্থ কি? পাওয়ার, ক্ষমতা বা রাজত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে ক্ষমতার নাম দিয়েও কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করলেন, অবতীর্ণ করলেন। যেই সূরা, ওই সূরাটির নাম কি? সূরাতুল মুলক। তাহলে এই সূরার ফজিলতের বিষয় নিয়েও আমরা কথা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 30 আয়াত বিশিষ্ট সূরাকে কোনো ব্যক্তি যদি দৈনিক তিলাওয়াত করে, এর ভিতরে থাকা বিষয়গুলো যদি আমল করতে পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় এই সূরা ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, বিশ্বনবী, দু জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমলগুলো ছিল, তার ভিতরে একটা আমল ছিল এই সূরাতুল মুলক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সূরাটিকে আমল করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখি এবং আশা করি আমার উম্মতেরাও এই সূরাটির প্রতি যত্নশীল হবে, আমার উম্মতেরাও এই সূরাটিকে আমল করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি যদি আমল করতে হয়, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে এই সূরাটি কি আমল করা সম্ভব হবে? সম্ভব হবে না। একটা কথা মনে রাখতে হবে, সেই কথাটি হচ্ছে, আপনি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেন, অধ্যয়ন করেন, তখন আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গেই কথা বলছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ পাকের। যখন তাহলে আপনি কোরআন পড়ছেন, তিলাওয়াত করছেন, অধ্যয়ন করছেন, তখন আপনি কার সাথে কথা বলছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বতের সাথে এই কোরআনুল কারীমের সাথে কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ। এই 2 আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছে, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম মৌতের কথা উপস্থাপন করলেন, পরবর্তীতে হায়াতের কথা উপস্থাপন করলেন। আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথমে নির্ধারণ করলাম মৌত, এরপরে হায়াত সৃষ্টি করেছি।
আর কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করলাম, মওত সৃষ্টি করলাম? আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কে কতটুকু ভালো আমল করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কে কতটুকু ভালো আমল করতে পারি আল্লাহ বলছেন কি এটা পরীক্ষা করে দেখবেন। আর বর্তমান এই বিশ্বে আল্লাহ পাক মুসলমানদের কাছ থেকে পরীক্ষাও নিচ্ছেন, কি বলেন ঠিক কি না? কারণ মুসলমান যারাই কোরআনের পক্ষ অবলম্বন করে এবং হক কথা বলে, সত্য কথা বলে, তখনই দেখবেন আপনি এক শ্রেণীর মানুষের কাছে দুশমন হয়ে যান, এক শ্রেণীর মানুষের কাছে আপনি কি হন? শত্রু হয়ে যান। তাহলে শত্রু হওয়ার জন্য মিথ্যা বলতে হয় না, শত্রু হওয়ার জন্য সত্যটাকে উপস্থাপন করলেই যথেষ্ট হয়ে যায়, কি বলেন ঠিক কি না? আর কোরআনের চাইতে সত্য তো আর নাই, আসেনি। তাহলে কোরআনের কথাই আপনি যখন বলবেন তখন দেখবেন আপনার কাছের বন্ধু, এরপরে আপনার বড় বড় যে লিডার, যে নেতা রয়েছে, এদের কাছে আপনি শত্রু হয়ে যাবেন, এদের কাছে আর আপনি ভালো মানুষ থাকবেন না। কেন থাকবেন না? এই কোরআনের কথা যখন আপনি বলবেন তখন আপনাকে বেনামাজের আলোচনা করতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে, এরপরে যত বিষয় রয়েছে প্রত্যেক বিষয় যখন আপনি কথা বলবেন এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগবে আর এক শ্রেণীর মানুষের বিপক্ষে এই কথাগুলো অবস্থান করবে, কি বলেন ঠিক কি না? আল্লাহ বলছে বান্দা এই বিষয়গুলো তো আমি বুঝি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখব যে দুনিয়ায় যাওয়ার পর তোমরা দুনিয়ার লোভ লালসার বশবর্তী হয়ে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, কিন্তু মনে রেখে দিও সেই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, সেই ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী ক্ষমতা যার হাতে তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, চিরস্থায়ী ক্ষমতা যার হাতে তিনি কে? কোনো সন্দেহ আছে? সেই রব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে হায়াত সৃষ্টি করলাম এর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মওতটাকে নির্ধারণ করে দিলাম। আর তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে যা কিছুই করবে না কেন, যদি খারাপ করো মনে রেখে দিও অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। যদি তোমরা ভালো করো তোমাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে যত রাজাই রাজত্ব করেছে, যত বাদশাহী করেছে, আমার বন্ধুগণ চিরস্থায়ী রাজত্ব করতে পারেন নাই, চিরস্থায়ী বাদশাহী করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? চিরস্থায়ী রাজত্ব যার হাতে তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি সিরিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখব এই যে বাশার আল আসাদ দীর্ঘদিন পর্যন্ত সিরিয়াবাসীর উপর অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। এই দীর্ঘ 11 থেকে 12টি বছর পর্যন্ত যেই জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো সিরিয়াবাসীর উপরে, ক্ষমতার অপব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি তো নির্যাতন করেছেন শুধুমাত্র সিরিয়ার ভিতরে, কিন্তু আল্লাহ পাক তাকে বেইজ্জতের মাধ্যমে একদম রাশিয়া পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নিজের দেশে জায়গা হয়েছে? জায়গা হয় নাই। এই জন্য মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা হচ্ছে এই দুনিয়াতে যারাই ক্ষমতাবান হবে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী রাজত্ব, চিরস্থায়ী ক্ষমতা যার হাতে তিনি হলেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহই বলছে বান্দা আমি বুঝি দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহমায়ার পড়ার পরে তোমরা এই জাতীয় কাজগুলা করবা। এই জন্য আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে দুনিয়া থাকার জায়গা নয়, মৃত্যু নামক একটা পান পাত্র রয়েছে যেখান থেকে
তোমাদের প্রত্যেককেই পান করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আরবের কবি সুন্দর করে বলছেন যে মৃত্যুটা এমন একটা পানপাত্র, যেই পানপাত্র থেকে তাম পৃথিবীর যত মানুষ রয়েছে প্রত্যেককেই পান করতে হবে। আর কবর হচ্ছে এমন একটা দরজা, যেই দরজা প্রত্যেক ব্যক্তিকেই গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার কোনো রাজা বলেন, কোনো বাদশা বলেন, কোনো ফকির বলেন, মিসকিন বলেন, কোনো ব্যক্তি কি এই পানপাত্র থেকে, মৃত্যুর যেই পানপাত্র, ওই পানপাত্র থেকে বেঁচে থাকতে পারবে? কবর নামক যে একটা দরজা রয়েছে, সেই কবর নামক দরজা থেকে রেহাই পাবে? পাবে না। এই জন্য বন্ধু আমার, আমরা বলছিলাম এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করলেন। আপনাদের মনে থাকার কথা মনে আসেনি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করলেন এই আকাশের ফেরেশতাকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বললেন, ওগো আমার বন্ধু, তুমি তো আমাদের জমিনে আসো আবার চলে যাও, কিন্তু আমি তো আর আসমানে উঠতে পারি না, অতএব তুমি জমিনে আসো, জমিনটাকে ঘুরে ঘুরে দেখো, এরপরে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে ঊর্ধ্বলোকে গমন করো। আল্লাহর ফেরেশতা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সম্ভব নয়। তার কারণ আমরা হচ্ছি আল্লাহ পাকের আড্ডাবাহক বাহিনী ফেরেশতা, আর তুমি হচ্ছ মানুষ, তোমাকে তো ঊর্ধ্বলোকে গমন করার পারমিশন নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একটু রাগ করলেন, বললেন, তুমি আমার কেমন বন্ধু, যেই বন্ধু বন্ধুকে ঊর্ধ্বলোকে নিতে পারে না, আসমান দেখাইতে পারে না। তখন আল্লাহর ফেরেশতা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, তোমাকে অবশ্যই ঊর্ধ্বলোকে গমন করাবো, আসমান দেখাবো। আমার বন্ধুগণ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত ছিল আসমান দেখা নয়, মৃত্যু থেকে পালায়ন করা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ইদ্রিস তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আকাশে উঠতে পারি, তাহলে তো আর মালাকুল মউত আজরাইল ফেরেশতা আর তো আমার টোকাইয়া পাইবে না, কারণ আমার তো জান কবজ করবে দুনিয়ায়, আমি তো চলে যাব কোথায়? আসমানে। অতএব আমি আর মরব না, আমি তো বেঁচে থাকবো, আমি তো অমর হয়ে থাকবো। আসলেই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন কি পারেন নাই? সাক্ষাৎ করছেন না? সাক্ষাৎ করছেন। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা যখন জমিনে আসলো, জমিন ভ্রমণ করে যখন দেখলো, যাওয়ার সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ডানার মধ্যে ঢুকিয়ে নিল। ডানার মধ্যে ঢুকানোর পর বলল, বন্ধু রে, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তোমাকে যেই ডানার ভেতরে নেওয়া হলো, তুমি এই ডানার ভেতরেই থাকবে, নড়াচড়া করবে না, কোনো কথাবার্তা বলবে না, তাহলে তোমাকে আর কোনো ফেরেশতা দেখবে না। আর না দেখা সত্ত্বেও তোমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনকি তৃতীয় আসমান, চতুর্থ, এমন সপ্তম পর্যন্ত আমি নিয়ে যাব। আমার বন্ধুগণ, প্রথম আসমান অতিক্রম করলেন, দ্বিতীয় আসমান অতিক্রম করলেন, তৃতীয় আসমান যখন অতিক্রম করলেন, আমার বন্ধুগণ, ফেরেশতারা প্রশ্ন করলো, প্রহরীরা প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? আল্লাহর ফেরেশতা বলল, আমি হচ্ছি তোমার মতো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। সুবহানাল্লাহ। যখন দেখবেন প্রশাসনিক কোনো ভাই যদি প্রশাসনের কোনো কক্ষে যদি যেতে চায়, তাহলে তাকে সাধারণ চেক করা হয়, মানে বেশি চেক করা হয় না। এটাই তো স্বাভাবিক, কি বলেন ঠিক না? যেমন কোনো প্রশাসনিক কর্মকর্তা এক জায়গা থেকে অপর জায়গায় কি করলো, ভ্রমণ করতে গেল অথবা যেই কোনো কাজে গেল, দেখবেন সাধারণ মানুষ যদি এইরকম প্রশাসনিক কোনো কার্যালয়ে ঢুকতে চায়, তাকে বিভিন্নভাবে চেক করা হয় যে তার কাছে অস্ত্র আছে কিনা, তার কাছে মানে
খারাপ কিছু আছে কি না এগুলা ভালো করে চেক করার পর যাচাই বাছাই করার পরে অনুমতি সাপেক্ষে এরপরে তাকে প্রবেশ করতে দেয়। কিন্তু যদি জাতি ভাই হয়, প্রশাসনিক যদি ভাই হয়, তাহলে তাকে সাধারণ চেক করার পর ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কি বলেন ঠিক না? ঠিক যেহেতু আসমানের ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতাকে দেখলো, তখন সাধারণভাবে চেক করে তাকে ছেড়ে দিল। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই ফেরেশতার ডানার মধ্যে ছিল, ওই ডানার মধ্যে থাকা অবস্থায় ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এইরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান পার হয়ে যখন পঞ্চম আকাশের কাছাকাছি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডানার মধ্যে নিয়ে যখন পঞ্চম আসমানের যখন কাছাকাছি চলে গেলেন, তখন আল্লাহর ফেরেশতা লক্ষ্য করে দেখলেন, দূর থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে একজন ফেরেশতা তাদেরকে লক্ষ্য করে খেয়াল করে আসতেছিল। ওই ফেরেশতাকে দেখার পর আল্লাহর ফেরেশতা ওই যে ডানার মধ্যে লুকিয়ে থাকা আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে বললেন, বন্ধু ইদ্রিস, তুমি কি এমন একজন ফেরেশতার কথা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শুনেছ, যেই ফেরেশতা আমাদের সামনে আসতেছে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমার বন্ধু, আমাদের সামনে এই পঞ্চম আসমানে কোন ফেরেশতা আসতেছে? তখন আল্লাহর ফেরেশতা বলতেছে, যেই ফেরেশতা আমাদের দিকে অগ্রসর হচ্ছে ওই ফেরেশতা কোনো সাধারণ ফেরেশতা নয়, ওই ফেরেশতার নাম হচ্ছে হাদা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন বললেন যে ওই ফেরেশতা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ ফেরেশতা নয়, ওই ফেরেশতা মানুষের জান কবজ করে থাকে, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডানার মধ্যে লুকানো অবস্থায় ছিলেন, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন বললেন, বন্ধুরে, ওগো আল্লাহর ফেরেশতা, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই আজরাইল থেকে, এই মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচার জন্য ঊর্ধ্ব লোকে গমন করেছি। অতএব তোমার কাছে আমার একটা আরজি, আমি যেহেতু তোমার ডানার ভেতরে লুকানো, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে স্পষ্ট যে তুমি এই আজরাইলকে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু সম্পর্কে প্রশ্ন করে দেখো। কি প্রশ্ন? তুমি তার কাছে জানতে চাইবা যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা কোথায় হবে আর কখন হবে? তো আল্লাহর ফেরেশতা তো তিনি চিন্তা করলেন, আমি যদি সরাসরি সাক্ষাৎ হওয়ার পর এই রকমের প্রশ্ন করি তাহলে তো আমাকে সন্দেহ করতে পারে। তো এই জন্য আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হলো, প্রথমে কৌশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন। এক পর্যায়ে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ভাই আজরাইল, দুনিয়ায় যে আল্লাহর একজন পয়গম্বর রয়েছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জানটা কোথায় কবজ হবে? আমার বন্ধুগণ, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছিলেন, আমি আমার খাতাটার ভিতরে একটু চোখ বুলিয়ে দেখতে চাই। যখন খাতাটা চোখ বুলিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওগো আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ দুনিয়ার জমিনের মধ্যে হবে না। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ চতুর্থ আসমানেই হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে শুরু করল। আমার বন্ধুগণ, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আপনি কেন কাঁপতেছেন? তখন আল্লাহর ফেরেশতা বলতেছে, কোনো কারণেই নয়, এমনি আমি কাঁপতেছি। আমার বন্ধুগণ, অন্য একটা বর্ণনার মধ্যে এসে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তার সামনে থেকে বিদায় হয়ে গেলেন, তখন তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দ্বিতীয় আসমান যেমনি করে ভেদ করে আসলাম, তৃতীয় আসমান পার হয়ে আসলাম, এমনকি চতুর্থ আসমান পার হয়ে আসলাম, ঠিক তদ্রুপ অমনি করে আমরা পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত পার হয়ে যাব। আমার বন্ধুগণ, এমনি করে যখন প্রথম বলল, ওই ডানার মধ্য থেকে কোনো রকমের জবাব আসতেছে না। আল্লাহর ফেরেশতা আবার বলতেছে, ওগো আমার বন্ধু, আমরা যেমনি করে এই প্রথম থেকে চতুর্থ আসমান পর্যন্ত পার হয়ে আসলাম, আমরা এমনি করে ওই পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে যাব। কোনো উত্তর আসতেছে না, আওয়াজ আসতেছে না। আবারও বললেন যে, ওগো আমার বন্ধু, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, যেহেতু মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা এই পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত আমরা যখন পাড়ি দিয়ে চলে যাব, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিউরে আর আসতে পারবে না, আর আপনার জান কবজ করতে পারবে না। প্রথমবার কোনো জবাব আসছে না, দ্বিতীয়বার কোনো জবাব আসতেছে না, তৃতীয়বারও কোনো জবাব যখন আসছে না, তখন আল্লাহর ফেরেশতার ডানা উঁচু করে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ওই ডানার মধ্যে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শরীরের মধ্যে যখন হাত দিলেন, এরপরে আল্লাহর ফেরেশতা লক্ষ্য করে দেখলেন এই যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীরটা গরম ছিল, ওই শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। তার মানে যেই সময় আল্লাহর ফেরেশতা মৃত্যুর ফেরেশতার সঙ্গে কথাবার্তা বললেন, ওই সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন জীবন সৃষ্টি করার আগে তোমার জন্য মৃত্যুটাকে নির্ধারণ করে দিলাম। অতএব ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাটাকে অপয়ভাবে খারাপভাবে ব্যবহার করো না, মানুষের সাথে জুলুম করো না, অত্যাচার করো না। ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহ পাকের শুকর গুজায় বান্দায় পরিণত হও। সুবহানাল্লাহ। আজকে আমাদের শুকর আছে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দারে, তুমি হয়তো টাকার অহংকার করো, হয়তো বা পয়সার অহংকার করো, অথবা ক্ষমতার অহংকার করো, অথবা প্রভাব প্রতিপত্তির অহংকার করতে পারো। মনে রেখো রে, তোমরা যেখানেই থাকো না কেন, আমার মৃত্যুর ফেরেশতা তোমার নাগাল অবশ্যই যথা সময় খুঁজে বের করবেই করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পলায়ন করার জন্য জমিন থেকে আসমানে উঠে গেলেন। কিন্তু মৃত্যু থেকে তিনি কি নাজাত পাইছেন, পরিত্রাণ পেয়েছেন? মৃত্যু থেকে বাঁচতে পেরেছেন? পারেন নাই। যথা সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে গিয়ে মোলাকাত করেছেন। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা যারা আমাদের সাথে যথা সময় এই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করবেন কি করবেন না? আমার বন্ধুগণ, অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি
সুদূর্গে গিয়ে যদি অবস্থান করে যদি পালায়ন করি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না? আমার বন্ধুগণ, এই যে মৃত্যু, এই মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য করেছি, ওই বৈশিষ্ট্যগুলো তো এখন বলা যাবে না। আমরা সাধারণত দুই একটা বৈশিষ্ট্য নিয়ে সংক্ষেপে একটু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেমন মনে করেন, এই মৃত্যু সম্পর্কে, মৃত্যুর সাহায্যে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একই আয়াত, একই শব্দ একাধিকবার ব্যবহার করেছেন। একাধিকবার যে ব্যবহার করেছেন, কোন শব্দ? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই কি মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে আমার বন্ধুগণ, এই মৃত্যু থেকে অবশ্যই আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ছিলেন? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও পয়গম্বর ছিলেন। তার মানে বাবাও নবী, ছেলেও নবী। 13 বছর বয়সে বাবা যখন বিদায় নেন, বাবার রেখে যাওয়া আমানত, তার মানে সিংহাসনে তিনি উঠে এরপরে তামাম পৃথিবী তিনি রাজত্ব করতেন, সফর করতেন, বিচার করতেন, ফয়সালা করতেন। জোরে বলেন ঠিক কিনা? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল, সিনিয়র মন্ত্রী। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে আছেন, এমন সময় মানুষ রূপে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা বলার জন্য আসলেন, কথাবার্তা বললেন। কিন্তু আজরাইল তিনি তো মানুষ রূপে গেলেন। যাওয়ার সময় ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ছিল পাশে বসা, ওনার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করলেন, মানে তাকালেন। এই যে তাকাইলেন, এই তাকানোর কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীর অন্তঃকরণের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা চলে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বলতেছে যে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তি এমন কে যেই ব্যক্তি যাওয়ার সময় আমার দিকে এইভাবে তাকালেন? আমি তো অনেক বেশি ভয় পেয়েছি। মন্ত্রী সাহেব বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অনুকূলে বাতাসকেও দিয়েছেন। অতএব এই যে আপনার সামনে যেই ব্যক্তি আসলো, ওই ব্যক্তিকে তো কখনো দেখি নাই, ওই ব্যক্তিকে চিনি না, জানি না, কোনো সময় সাক্ষাৎ হয় নাই। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি সম্পর্কে আমি জানতে চাই। তখন মন্ত্রীকে লক্ষ্য করে বললেন যে, ওগো আল্লাহর বান্দা, আমি সুলাইমান, আমি নবী, তুমি নবী না। আমার কাছে যেই মানুষকে তুমি দেখেছো, এটা আসলে মানুষ নয়, উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে মন্ত্রী সাহেব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই মৃত্যুর ফেরেশতা যাওয়ার সময় আমার দিকে এমনভাবে তাকালো, এমনভাবে তাকালো, যেই তাকানোর পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি খুব ভয় পেয়েছি। অতএব আমি আর এখানে থাকতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অনুকূলে বাতাসকে দিয়েছেন। আপনার কথা বাতাস শোনে, আপনার কথা মানুষ শোনে, আপনার কথা জিন শোনে, আপনার কথা পিপিলিকা শোনে, আপনার কথা সমুদ্রের মাছও শুনতে পায়। অতএব আপনি বাতাসকে অর্ডার করুন, হুকুম করুন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের দূরবর্তী একটা স্থানের মধ্যে রেখে আসে। মৃত্যু থেকে বাঁচার জন্য ভয় পেয়েছে, এই জন্য সে কি করতেছে? এখানে আর থাকবে না, কারণ এখানে যদি থাকে তাহলে তো মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আবার আসবে। এই চিন্তা করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বাতাসকে যেহেতু আল্লাহ পাক আপনার অধীনে দিয়েছেন, আপনার অনুকূলে দিয়েছেন,
আপনি বাতাসকে অর্ডার করুন, হুকুম করুন, বাতাস যেন আমাকে এই মুহূর্তের মধ্যে হিন্দুস্তানের দূরবর্তী একটা নির্জন জায়গার মধ্যে রেখে আসে, যেই জায়গায় আমাকে আর কোনো মানুষ খুঁজে না পায়। তো মন্ত্রী যেহেতু বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, অর্ডার করলেন যে বাতাস আমার এই মন্ত্রীকে হিন্দুস্তানের এমন একটা জায়গায় নিয়ে রেখে আসো, যেই জায়গায় গেলে পরে কোনো মানুষ আর তার সাথে সাক্ষাৎ হবে না, যেখানে কোনো মানুষজন নাই। আমার বন্ধুগণ, ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী বাতাস ওই মন্ত্রীকে হিন্দুস্তানের এমন একটা জায়গার মধ্যে রেখে আসলেন, যেই জায়গার মধ্যে মানুষ নাই, কোনো কিছুই নাই। পরের দিন আবার যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো আজরাইল, তুমি যে গতকালকে আমার কাছে আসলেন, তুমি এমন কি করেছো বা কি এমনভাবে তুমি তাকিয়েছো আমার মন্ত্রীর দিকে? আমার মন্ত্রী তোমাকে দেখে ভয় পেয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লক্ষ্য করে শুনুন, আমি যখন আপনার সঙ্গে কথাবার্তা বললাম, এরপরে যখন আমার নজরটা আপনার মন্ত্রীর দিকে চলে গেল, আমি তখন অবাক হয়ে গেলাম। এই জন্য আমি তাকালাম যে আপনার সঙ্গে কথা বলার পর আমার ডায়েরির মধ্যে যার নামটা লিপিবদ্ধ করা হয়েছে, আমি যার জানটাকে কবজ করব, ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার পাশে বসা ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি করলাম, তাকালাম, অবাক হয়ে গেলাম যে এই ব্যক্তি তো এখানে থাকার কথা না, এই ব্যক্তি তো হিন্দুস্তানের ওই দূরবর্তী জায়গায় থাকার কথা, যেখানে আমি আপনার সঙ্গে কথাবার্তা বলার পরে যেই জায়গায় গিয়ে এই ব্যক্তির জানটাকে কবজ করব। এই জন্য আমি অবাক হয়ে গেলাম, এই জন্য আমি অবাক দৃষ্টিতে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, তাকালাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, সব ঘটনা খুলে বললেন যে আজরাইল, তুমি এইরকম দৃষ্টি দিয়েছ, এইভাবে আমাকে বলা হলো, এরপরে আমি বাতাসের মাধ্যমে তাকে তো সেই হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লক্ষ্য করুন, আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিলাম, তখন আমার নির্ধারিত কাজ করার জন্য আমি তখন হিন্দুস্তানের ওই দূরবর্তী জায়গার মধ্যে চলে গেলাম। আমি সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কেমনে সম্ভব, কি করে সম্ভব, এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির জান কবজ করার জন্য বললেন, ওই ব্যক্তি কেমনে এই অল্প সময়ের ভেতরে হিন্দুস্তানের দূরবর্তী জায়গার মধ্যে চলে আসলো এবং পৌঁছে গেল। আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে বাঁচার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী মহোদয় মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি হিন্দুস্তানের দূরবর্তী জায়গার মধ্যে গিয়ে পালালেন। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বান্দারে, এই মৃত্যু থেকে পালানোর জন্য যেথায় তুমি অবস্থান করো না কেন, যখন নির্ধারিত সময় আসবে, ওই সময় আমার মৃত্যুর ফেরেশতা, তার মানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, বান্দারে, দুনিয়া যেহেতু থাকার জায়গা নয়, দুনিয়া যেহেতু থাকার জায়গা নয়, এই দুনিয়ায় তোমার যে নির্ধারিত হায়াত দিলাম 50 বছর, 60 বছর, এই 60 বছরের মধ্যে 50 বছর অতিবাহিত হয়ে গেছে, মাত্র 10 বছর বাকি আছে। এই 10 বছরের কোন মাসে, কোন সালে, কি বারে এবং কয় তারিখে, কোন মিনিটে, কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে তুমি জানো না। অতএব তুমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। যেই কোনো মুহূর্তেই মৃত্যু নামক যেই ঔষধ রয়েছে, রোগ রয়েছে, মৃত্যুর যেই ফেরেশতা রয়েছে,
এই ফেরেশতা অবশ্যই যেই কোনো মুহূর্তে তোমার সামনে গিয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এখানে আমরা যারা আছি এবং আলোচনা আমরা যারা শুনতেছি, আমাদের প্রত্যেকের সামনে কি? আমাদের প্রত্যেকের সামনে হচ্ছে কবর, আর আমাদের প্রত্যেকের পিছনে কে? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমি আপনি আমরা যারা আছি, আমরা কি কেউ বলতে পারবো যে এই যে নামাজ সালাত আদায়ের জন্য আসলাম, সালাত শেষ করে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আবার আমাদের গন্তব্যে ফিরতে পারবো? এমন কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো? পারবো না। এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে নির্ধারিত হায়াত দিলাম, এই হায়াতটাকে অপচয় করো না, এই হায়াতটাকে নষ্ট করো না, সময়টাকে অপচয় করো না, নষ্ট করো না। এই সময়টার মাধ্যমে তুমি নেক আমল করো। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যে হায়াত নির্ধারণ করলাম, এর আগেই আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোর জন্য মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন হয়তো অনেকে বলতে পারেন, হুজুর আমি তো সুস্থ মানুষ, আমি এত তাড়াতাড়ি মরব না। আমার বন্ধুগণ, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন হসপিটালের মধ্যে যখন ডাক্তারের কাছে অসুস্থ ব্যক্তি যায়, এমনও অসুস্থ ব্যক্তি থাকে যারা মুমূর্ষ অবস্থায় ডাক্তারের কাছে থাকে। ডাক্তাররা তখন সার্টিফিকেট দিয়ে দেয়, আপনার এই রোগী, আপনার এই মা, আপনার এই বাবা, আপনার এই ভাই অথবা আপনার এই বোন আর বেশি দিন বাঁচবে না, হয়তো 2 দিন কিংবা 3 দিন অথবা 1 সপ্তাহ, এরপরে আর বেশি দিন বাঁচবে না, এমন বলে কি বলে না? কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাসের পর মাস দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এমনও মানুষ দেখেছি আমরা, যেই মানুষ একেবারে সুস্থ, কোনো অসুখ নাই, সর্দি নাই, জ্বর নাই, কিছুই নাই, রাতের বেলা ভালো অবস্থায় খাওয়া দাওয়া করে ঘুমালো, সকালবেলা ফজরের পরে মসজিদের মাইক থেকে এলাম হলো অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। জোরে বলেন ঠিক কি না? এমন হয় কি হয় না? রাত্রের বেলা কি করলো? খাওয়া দাওয়া করলো, সুন্দরভাবে ঘুমাইলো, কিন্তু ফজরের পর 4 জন ব্যক্তি খাটিয়ার মধ্যে হাত দিয়া ঘর থেকে ওই ব্যক্তিকে আর জীবিত অবস্থায় বের করতে পারছে না। ওই ব্যক্তিকে 4 জন ব্যক্তি ধরে ধরে মৃত্যু অবস্থায় লাশ হিসাবে বের করতেছে। এমন নজির আছে না নাই? তাহলে এই কথা ভাবার, এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি তো সুস্থ মানুষ, এত তাড়াতাড়ি আমি মরবো না, আমি আরও কিছুদিন বেঁচে থাকবো, এমন কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে? তাহলে হায়াত থাকতে, সময় থাকতে নেক আমল দরকার আছে না নাই? কোরআনের পক্ষ অবলম্বন করা দরকার আছে না নাই? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, মনে থাকবে তো? কারণ একটা হাদিস প্রথমে শুনাইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআনকে যদি আপনার পক্ষের যদি দলিল বানাইতে পারেন, তাহলে এই কোরআন কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় আপনাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় দলিল আর হতে পারে? আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় দলিল আর হতে পারে না আমার বন্ধুগণ। তাহলে সময় যেহেতু সংকীর্ণ, আমরা চেষ্টা করব এই বিষয়ের উপরে আরও একটি জুমায় কথা বলার জন্য। আমরা যতটুকুন কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।